নমস্কার, আপনারা দেখছেন পিবিএন বাংলা। নমস্কার, আপনারা দেখছেন পিবিএন নিউজ বাংলা। স্নান করতে নেমে রন্ডিহা জলাধারের জলে ডুবে গিয়েছিলেন দুই পর্যটক। মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন দুই পর্যটক। স্নান করতে নেমে বাঁকুড়ার রন্ডিহা জলাধারের জলে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুজনেই প্রাণে বাঁচলেও জলাধারের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রন্ডিহা জলাধার। দামোদর নদের উপর থাকা সোনামুখী ব্লকের রন্ডিহা জলাধারে সারা বছরই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক ও পিকনিক প্রেমী মানুষদের ভিড়ে ঠাসা। গতকাল এমনই পিকনিক করতে আসা দুই যুবক রন্ডিহা জলাধারে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে কোনো ক্রমে প্রাণে বাঁচান। এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রন্ডিহা জলাধারের পর্যটকদের নিরাপত্তা নিয়ে। বিস্তারিত জানতে দেখুন পিবিএন নিউজ বাংলা। ঘটনাটা চান করতে নেমেছিল ওরা। আমাদের যারা মৎস্যজীবী আছে তারা লোক পাড়াপাড়ি ঘোরাঘুরি করাচ্ছিল, তারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। প্রায় এই ধারেই হবে, বাঁকুড়া এই দিকেরই হবে, বাঁকুড়া জেলা। হ্যাঁ, মধ্য অবস্থায় চান করতে নেমেছি। আমরা নৌকো নিয়ে উদ্ধার করেছি, তুলেছি নৌকো নিয়ে, ডুবতে দিইনি তাদের। কাছে কাছে নৌকো ছিল বলেই মানে উদ্ধার হয়েছে। প্রশাসন ছিল, এবং প্রশাসন তো সব ভিড়ে হাঁটতে কী করে বুঝবে। ওই ধারে প্রশাসন ছিল, আমাদের পূর্ব ওদিকেও প্রশাসন ছিল, এদিকেও বাঁকুড়ার প্রশাসন ছিল, কিন্তু এখানে আসেনি, মানে জলের ধারে আসেনি। যা হয়েছে মানে এই জলের ধারেই হয়েছে। হ্যাঁ, ঘটনাটা বাঁকুড়া জেলা। গণেশ বাগদি। ওই ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা ওরা ধরেন পিকনিক করতে হাউটে নেমে যায়, কতটা কোথায় জল জানে না, তো স্রোত কোন দিয়ে কীভাবে যায়, কীভাবে সাঁতরা দেবে ওটা ভালোভাবে জানে না। ওই স্রোতের উল্টো দিকে সাঁতারতে যায়, একটু মদ খেয়ে নিয়ে পড়েছে, আবার ডুবে যাচ্ছিল। কালকে আমার নাতিটা নৌকো নিয়ে তাড়াতাড়ি করে হাত ধরে তুললো। ওই যদি না ধরতো তাহলে ওই জলে ডুবে যেত। আচ্ছা, মানে কোনো রকমের প্রাণে বেঁচে ফিরেছে? প্রাণে বেঁচেছে, মানে হাত ধরে নৌকা টেনে তুলে পারে না, এনে নামিয়ে দিল, নাহলে তো জলেই ডুবে যাচ্ছিল। ঘটনাটা কোন জেলার মধ্যে ঘটেছে? ঘটনাটা বাঁকুড়া জেলার মধ্যে পড়ে যাচ্ছে, এটা নদীটাই তো বাঁকুড়া জেলায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম রতন রাজবংশী।